এই তো আমি এসে গেছি। ঠাকুর মশাই, এই নিন আমার নতুন শাড়ি, এটাই মাকে পরিয়ে দিন। তোমার মতো একটা তুচ্ছ মেয়ের শাড়ি মা পরবেন? কিন্তু শৈল মা, আমি তো। চুপ করো না একটু। কেন এত কথা বলছো তুমি? দেখছো একে চারিদিকে সমস্যা চলছে, সব অলক্ষণে কাণ্ড হচ্ছে, কে জানে তার মধ্যে তুমি আবার। ওকে এভাবে বলছো কেন তোমরা? শাড়িটা এনে ও কি এমন অন্যায় করেছে? তোমরা এরকম বলছো কেন? গৌরী তো পরিস্থিতি বুঝে সাহায্য করতে চাইছিল। থাক না ছোট, আর গৌরীর হয়ে গান গাইতে হবে না তোকে। অবশ্য তোরা তো ওর কোনো ভুলই দেখতে পাস না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যেখান থেকে পারো মায়ের নতুন শাড়ি নিয়ে এসো, যাও। এই নিন, এই শাড়ি স্বয়ং শৈলমা মায়ের জন্য বেছে রেখেছিলেন। আমি নিজে খুলে দেখে নিয়েছি, এই শাড়ি খারাপ নয়। যাক বাবা, এবার একটু শান্তি হলো। মা গো, তুমি যে কেন মাঝে মধ্যে এমন করো বুঝি না। সবাইকে বিপাকে ফেলে তুমি কি আনন্দ পাও গো? নাও, এবার শাড়িটা পরে নাও দেখি। व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते जटाधारे सिंदूरेन्दु मुखोदये এ কি, মায়ের গা থেকে এ শাড়ি বারে বারে পড়ে যাচ্ছে কেন? আপনার জন্য। আপনি এর জন্য দায়ী। আপনি ঠিক করে মাকে শাড়িটা পরাতে পারেননি, সেই জন্য শাড়িটা খুলে পড়ে গেছে। ঠিক করে পরান মাকে শাড়িটা। এসব কি হচ্ছে? এরকম অমঙ্গল তো এ বাড়িতে আর কোনোদিন হয়নি। কেন এরকম হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে শৈল আরো উত্তেজিত হয়ে পড়ছে। উফ, রাগের বশে যদি কিছু উল্টো পাল্টা করে ফেলে তাহলে তো আরেক কেলেঙ্কারি হবে। মা মা কেন এমন করছে? আমার পছন্দ করা শাড়ি মা গ্রহণ করছেন না কেন? কেন? এবারের পুজো তো দেখছি বারে বারে কুলক্ষণ দেখা যাচ্ছে, আর তো সময় নেই। সময় মতো পুজো শুরু না করলে কিন্তু ঘোর অমঙ্গল হবে। এ কেমন অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটছে বাড়িতে। এর পেছনে কোনো গভীর মানে নেই তো? বাবা, আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আরো শাড়ি আনানোর ব্যবস্থা করো। শৈল, আমাদের কাছে তো আর শাড়ি নেই। ঠিক আছে, আমি বলছি নতুন শাড়ি কিনে আনতে। এই যাও, মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসো, যাও। আর কিনে আনার মতো সময় নেই হাতে। আমি এতদিন ধরে মায়ের পুজো করছি, কিন্তু এমন কাণ্ড বাবা কোনোদিন দেখিনি। আচ্ছা, একবার গৌরী শাড়িটা দিয়ে দেখলে হতো না? কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, এভাবে পুজো করা যায় না। তাহলে আমি আসি। না ঠাকুর মশাই, দয়া করে যাবেন না। কিন্তু কোনো শাড়ি তো নেই। একবার আমার শাড়িটা দিয়ে শেষ চেষ্টা করে দেখুন না।
মায়ের পুজো কিছুতেই অসম্পূর্ণ হতে দিতে পারি না। বাবা, তুমি এক কথা বলছো? বলছি না তোমার শাড়ি। একবার শেষ চেষ্টা করে দেখিয়ে না। মা এই শাড়ি গ্রহণ করেন কিনা, তাহলে এবারই অমঙ্গলের হাত থেকে বাঁচবে। মা, যদি গৌরীর শাড়িতেও কোনো সমস্যা থাকে তাহলে তো আবার হাজার একটা কথা শুনবে। বেচারি সবসময় ভালো করতে গিয়ে খালি অপমানিত হচ্ছে। আমার মন বলছে গৌরীর শাড়িতেই হবে। মায়ের অঙ্গে আজ গৌরীর শাড়ি উঠবে, আর মা তাতে বাধা দেবেন না। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं এ তোমার কি লীলা মাগো? এত শাড়ি থাকতে শেষে গৌরীর শাড়ি তুমি বেছে নিলে, এ যে অবিশ্বাস্য। स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। গৌরীকে দেখে আমার এমন অদ্ভুত উপলব্ধি হয় কেন মা? আমি জানি না মা, তুমি কি লীলা দেখাচ্ছ। শুধু জানি গৌরী মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। বাবা, বাবা, এ কি করে সম্ভব? এই শাড়ি এই নিয়ে আমরা পরে কথা বলবো। যাক বাবা, সমস্যা মিটে গেছে। তাহলে গৌরীকে আবার কথা শুনতে হতো। তাহলে নতুন বৌমার জন্য শেষ পর্যন্ত আমরা অমঙ্গলের হাত থেকে রক্ষা পেলাম। সত্যি ঠাকুরমশাই, বুদ্ধি করে গৌরী ঠিক সময় শাড়িটা নিয়ে এলো, তাই। জানো তো ছোট ঠাম্মি, মা সব সময় এরকম করে। মা, তুমি এই শাড়িটা পরবে বলে এতক্ষণ দুষ্টুমি করছিলে না? এ কি ভাষায় কথা বলছো তুমি? তোমার এত দুঃসাহস হয় কি করে? এইভাবে তুমি মায়ের সঙ্গে কথা বলার দুঃসাহস পেলে কোত্থেকে তুমি? এভাবে তুমি তুমি মায়ের সঙ্গে, দেবী মায়ের সঙ্গে কথা বলছো? কিভাবে কথা বলতে হয় সেটাও তো তুমি জানো না। ওকে ওভাবে বলছিস কেন শৈল? ও তো সরল বিশ্বাসে কথাটা বলেছে। মাকে সত্যি সত্যি মা ভেবেই কথাটা বলেছে। না বলতে পারে না। সবকিছুর একটা নিয়ম আছে। এর তো দেখছি সামান্য সহবত কেন নেই? দেবীর সঙ্গে এইভাবে কথা বলার অধিকার কারণ নেই। সে তো এক একজনের এক এক রকম ডাকার ধরন। তা নিয়ে এত কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। তাছাড়া গৌরী রানা শাড়িটা যেভাবে মায়ের গায়ে বসলো, তাতে এটা ধরে নিতে হবে যে মা এই শাড়িটাই পরতে চেয়েছিলেন।
এর আগে তো আরো অনেক শাড়ি এখানে আনা হয়েছিল, সেগুলো তো একটাও মায়ের গায়ে পরানো যায়নি। তাই তো গৌরী বলল, তাই না ঠাকুরমশাই? হ্যাঁ, যা ঘটলো তাতে তো এটাই মনে হয় মা নতুন বৌমার শাড়িটাই পরতে চেয়েছেন। অসম্ভব! মা আপনি একদম ছবে না, আমায় দূরে থাকো। আমি মানি না এসব, আমি এসব মানতে পারছি না বাবা, আমি মানি না এসব। এই তো মা আমি এসে গেছি। ঘরে নিয়ে চলো আমাকে। হ্যাঁ মা চলো। থাকবো না আমি এখানে। মায়ের আরতি শুরু করা হোক। বলছি গৌরীমা, একটা গান কর না মা, অনেক দিন তোর গান শুনিনি। সত্যি গাইবো? হ্যাঁ গা না মা, শুরু কর না। আরতি সম্পন্ন হলো।
কি ভালো গানটা গাইলি রে মা, তোর গান শুনে মনটা ভরে গেল। সত্যি গৌরী, তোমার গানের কোনো জবাব নেই। আচ্ছা নীলা দিদি, শৈলমার শরীরটা খুব খারাপ তাই না? বেশিক্ষণ তো মন্দিরে বসতেও পারলেন না। আমার না ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে গো। গৌরী, তুমি ওনাকে নিয়ে একদম চিন্তা করো না, উনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। উনি তো সাধারণ মানুষ নন, উনি হলেন দেবীর অংশ। দেখবে ঠিক সুস্থ হয়ে উঠবে। দাঁড়া আমি যাবো মা। গৌরীর বাড়ি থেকে দেওয়া যে শাড়ি তুমি অপমান করে ফেলে দিচ্ছিলে, সেই শাড়ি কিন্তু মায়ের গায়ে উঠেছে। তাই কখন যে কোথা থেকে কি হয় কেউ বলতে পারে না। ভবিষ্যতে কোনো কাজ করলে না ভেবে চিন্তে করো। আজ আমরা সবাই গৌরীর জন্যই অমঙ্গলের হাত থেকে রক্ষা পেলাম। তাই আজ সন্ধেবেলায় রক্ষাকালী মায়ের ভোগ গৌরী রান্না করবে। কারো কোনো আপত্তি নেই তো? হ্যাঁ হ্যাঁ, তাই হোক। প্রথমবারে গৌরী যা ভোগ বানিয়েছিল অসাধারণ, আজকের ভোগটা ওই বানাক। কিরে দিদি ভাই, তোর আপত্তি নেই তো? না গো ঠাম্মি, মায়ের ভোগ বানাতে তো আমি খুব ভালোবাসি। দেখেছো তো, তোমার দুষ্টুমির জন্য আবার শৈলমা আমার ওপর কেমন রেগে গেলেন। তুমি যে কেন এরকম করো না মা, আমি বুঝি না। আসবো দাদা। ও অরুন্ধতী, এসো এসো। যেটা বলতে চাও বলে ফেলো। আপনি কি করে বুঝলেন আমি কিছু বলতে এসেছি? দাদা বলে ডাকো তো। তো দাদা হয়ে বোন কিছু বলতে এসেছে সেটা বুঝতে পারবো না? হ্যাঁ বলো, কি বলতে এসেছো বল। আমি বলছিলাম এত সংকোচ কিসের, বলো না কি বলবে। অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। কি ব্যাপার? সব ঠিক আছে? মানে কোনো সমস্যা? না, এমনিতে কোনো সমস্যা নেই, তবে গৌরীকে নিয়ে একটা কথা বলার আছে। ও বুঝেছি। গৌরীকে শৈল, শ্রীমতী আর মাধুরী এরা ঠিক মেনে নিতে পারছে না, আর সেই জন্যই তুমি খুব চিন্তিত হয়ে পড়েছো, তাই তো? আর সে ব্যাপারটা একটা আছে বটে, তবে অন্য একটা ব্যাপারেও না আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলছি কি, আমি না একটা ব্যাপার অনেকদিন ধরে লক্ষ্য করছি, আর সেই ব্যাপারটা ঘটছে ঈশানের বিয়ের পর ওই সন্ধেতে। ওদি আর কতক্ষণ লাগবে? আর একটু দাঁড়াও চিকু বাবু, আর একটু ভালো করে মাখি। দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। হ্যাঁ ভালো তো হবেই, আর এই সবটাই তো তোমার জন্য মাখা হয়েছে।
আমাদের তো আজকে সবার উপোস, আমরা তো কেউ খাবো না, তুমি যত ইচ্ছে খেও, কেমন? সত্যি এই সবটা আমার জন্য? হ্যাঁ তো, তবে একদিনে কিন্তু সবটা খেও না, পেট খারাপ করবে। আজকে এই আম মাখা খাও, পরের দিন তোমাকে কদবেল মাখা, তারপর বাতাবি লেবু মাখা, আচার, আমশি সব করে খাওয়াবো, কেমন? আমি তো কখনোই সব খাইনি বৌদি, খাওয়া তো দূরের কথা, আমি তো নামই শুনিনি। বৌদি বলছি যে তুমি যেগুলো যেগুলো বললে সেগুলো সব আমাকে মনে করে খাওয়াবে কিন্তু। হ্যাঁ চিকু বাবু, খাওয়াবো তো। চিকু তুমি এখানে? আমি তোমাকে সারাটা বাড়ি খুঁজে যাচ্ছি, তুমি এখানে কি করছো? দেখো না মা, বৌদি আম মাখছে, মাখা হলেই আমি খাবো। তাই না? তুমি এসবই করো, পড়াশোনার তো বালাই নেই। বাড়িতে না আজকে পুজো, তাই ছুটি। পুজো তো কি হয়েছে, তুমি গিয়ে পুজো করবে? চলো ঘরে, চলো পড়তে বসবে, চলো। আর ছোট কাকিমণি, আজ তো তোমার উপোস, তাই না? তুমিও তো খেতে পারবে না। হ্যাঁ গৌরী, আজকে পুজোর জন্য উপোস আছি। কি করছো গো, আম মাখছো না? দেখেই তো জিভে জল চলে আসছে। কতদিন আমি আম মাখা খাইনি। আরে বাপরে, দেখে তো দারুণ মনে হচ্ছে। দাও না একটু চেখে দেখি। হ্যাঁ, আর আমাদের তো পুজোর কোনো কাজ বাজ নেই, আর আমরা তো উপোসও করছি না, আমরা খেতেই পারি। দাও দাও, আম মাখাটা দাও না। দাও না একটু। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আগে চিকুকে দিয়ে দিই, ও অনেকক্ষণ ধরে চাইছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো। জিভে জল চলে আসছে দেখে। ধর, এবার আমায় দাও। বৌদি অসাম হয়েছে কিন্তু, আর একটু দাও না। একদম না চিকু, তোমার এসব খাওয়ার অত অভ্যেস নেই, আবার অন্যদিন খাবে, ওকে অন্যদিন দিও। দূর, ওকে আর দিতে হবে না, আমাদেরকে দাও তো তুমি। এই সবটা আমার জন্য বানানো হয়েছিল কিন্তু, আর তোমরা সবাই এসে ভাগ বসাচ্ছ। ভালো লাগে না। চিকু বাবু এরকম করে না, আর সবাই মিলে খাবার তো মজাটাই আলাদা। তোমাকে আমি অন্যদিন বানিয়ে খাবো আবার, ঠিক আছে? কি দারুণ! কিরে, তোরা এখানে কি করছিস? এরকম চটলা পাকিয়ে সব অদ্ভুত অদ্ভুত শব্দ করছিস কেন? ভাই তো একবার এসে দেখে যা, গৌরী যা ফাটাফাটি আম মেখেছে না, দুর্দান্ত টেস্ট, বাপরে, পুরো মুখটা ছেড়ে গেল জানো তো।